খার্গ আইল্যান্ড বা খার্গ দ্বীপ, যাকে একসময় নিষিদ্ধ দ্বীপ বলা হয়, ইরানের একটি মহাদেশীয় দ্বীপ যা পারস্য উপসাগরে অবস্থিত। দ্বীপটি ইরান উপকূল থেকে 16 মাইল এবং হরমুজ প্রণালী থেকে 483 কিলোমিটার বা 300 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। উপকূলীয় প্রদেশ বুশেহর প্রদেশের অন্তর্গত এই দ্বীপ। খার্গ দ্বীপ ইরানের 90 ভাগ তেল পণ্য রপ্তানির জন্য একটি সমুদ্র বন্দর প্রদান করে, সেই সাথে 30 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল সংরক্ষণের জন্য সরবরাহ করে। তাই খার্গ দ্বীপ কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। 1960-এর দশক থেকে বৃহৎ তেল টার্মিনাল গড়ে ওঠার আগে দ্বীপটিকে পারস্য উপসাগরের এতিম মুক্তা বলে অভিহিত করা হতো। এই দ্বীপে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে। 7ম শতাব্দীর একটি খ্রিস্টীয় মঠের ধ্বংসাবশেষ চিহ্ন রয়েছে। এখানে সমাধি, মন্দির এবং 550 থেকে 330 খ্রিস্টপূর্ব অব্দের মধ্য সময়ে কিছু আখামেনিড শিলালিপিও রয়েছে। বহু শতাব্দী ধরে এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যা 18 শতক পর্যন্ত ডাচদের আন্ডারে ছিল। 1960 সালে শাহের আমলে এখানে মার্কিন তেল কোম্পানি আমাকোর সাথে অংশীদারিত্বের একটি প্রথম তেল টার্মিনাল প্রতিষ্ঠা করে। এখানে মণিমুক্তার ভালো একটি উৎস ছিল। বিভিন্ন সমুদ্রগামী জাহাজের একটি বিরতি কেন্দ্র হিসেবে বিখ্যাত। সেই 18 শতক থেকে বর্ষাগামী জাহাজের জন্য সেরা পাইলটদের রিক্রুট সেন্টার হিসেবে খার্গ দ্বীপ খ্যাতি পেয়েছিল। ডাচদের আমলে এখানে গির্জা ও খ্রিস্টীয় সমাধি স্থাপিত হয়। তবে বিংশ শতাব্দীতে অর্থাৎ রেজা শাহ পাহলবীর আমলে বিরোধী রাজনৈতিক নেতাদের এখানে নির্বাসন দণ্ড দেয়া হতো, যা কালাপানি হিসাবে বিখ্যাত হয়। 1975 সালের মধ্যপ্রাচ্যের সেরা তেল টার্মিনাল ছিল খার্গ টার্মিনাল। আর পাশাপাশি আরও দুটি ছিল, যেমন সিআই আইল্যান্ড টার্মিনাল, দারিয়াস টার্মিনাল। খার্গ দ্বীপ বিশ্বের বৃহত্তম অফশোর অপরিশোধিত তেল টার্মিনাল এবং ইরানি তেলের প্রধান সমুদ্র টার্মিনালে পরিণত হয়। শাহের পতনের পর আমেরিকান কোম্পানি আমাকো এখান থেকে বিতাড়িত হয়। তবে ইরানি বিপ্লবীর পর থেকে হাজারো নিষেধাজ্ঞার মধ্যেও ইরান এই বিশ্বস্ত বা বিখ্যাত খার্গ দ্বীপ সেখানে সুযোগ সুবিধা অব্যাহত রাখার জন্য নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। 1980 সালে ইরাক যুদ্ধের সময় এই দ্বীপে ইরাক কয়েকবার বোমা বর্ষণ করেছিল এবং 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরাকিদের আক্রমণে গোটা টার্মিনাল ধ্বংস হয়ে যায়। পরে পুনর্মেরামতে যা 2009 সাল থেকে এটি কার্যকর করতে সক্ষম হয়। এই দ্বীপের টার্মিনাল সুবিধা জাতীয় ইরানি তৈল কোম্পানি দ্বারা পরিচালিত হয়। 2026 সালের 28শে ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আশঙ্কা প্রকাশ করেছিল দ্বীপটি আক্রমণের শিকার হতে পারে, আর তখন থেকেই সেখানে তেলের মজুদ কমাতে শুরু করে ইরান। তবে সেখানে 27টি ট্যাঙ্ক থেকে এখন 9টিতে নামিয়ে আনা হয়েছে, যা 2026 সালের মার্চে ইসরায়েল সেখানে বোমা হামলার হুমকি দেয় এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও এই দ্বীপ দখলের ধারণার পক্ষে ছিল। শুধু তাই নয়, 13ই মার্চ 2026 সাল মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে ইরান যুদ্ধের অংশ হিসেবে খার্গ দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে। মিষ্টি জল সমৃদ্ধ গভীর জলে ভাসমান এই প্রবাল দ্বীপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ খার্গ দ্বীপ এখন ভাইরালে পরিণত হয়েছে।